হ্যালো, আমি এটা মাথায় নিয়ে পড়ে রয়েছি, কেন কি জানি ইচ্ছা হলো পড়লাম, ভাল লাগে বেশ। আর মিস করছি হিমাচলকে, খুব 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 হিমাচলকে মিস করছি, সত্যি কথা বলতে। এবার আমার ঘরের কন্ডিশন দেখো সবাই, কি অবস্থা দেখো। রাশি খানি, এই হলো ব্যাপার। এখন সব কাচতে দেবো, কেচে কুচে নিয়ে তারপরে ব্যাস শান্তি। আসলে না খুব টায়ার্ড লাগছে, বিপর্য পড়ছি ঘুমাচ্ছি। তার মধ্যে ভাবলাম যে না, জামা কাপড়গুলোকে যখন বার করেছি দেখি তো এটা আমি পরে পারি কিনা পড়তে। দেখলাম না, পারলাম পড়তে, ইজি। তারপরে হচ্ছে চোখ মুখ থেকে বোঝা যাচ্ছে যে আমি কীভাবে টায়ার্ড, তার মধ্যে নাকের মধ্যে ব্যথা। এখন সব এগুলোকে সব গুছিয়ে কাচিয়ে সব কিছু করে তারপরে কাঁদছি একটু একটু করে। আজকে সব কালোগুলোকে দিলাম, এখন এটা হয়ে গেলে তারপরে বাদ বাকিগুলো সব কিছু কেচে কুচে মেলে দেবো। জুতো ধোবো কালকে, ব্যাগগুলো যা যা ব্যাগ আছে সেগুলো সব ধোবো, কেন নোংরার মধ্যে রেখেছি তো, তাই জন্য সব ব্যাগগুলো ধোবো। যত জামা কাপড় আছে সব কিছু কাচবো, সবগুলোকে আলমারিতে, এই যে আলমারি খোলা। এবারে বোঝো, আমি ফ্লিপকার্ট থেকে ওইগুলো ওরকম বক্স মতন অর্ডার করব, যাতে আর কি ওর মধ্যে জামা কাপড়গুলো রাখতে পারি। সত্যি মানে এতটা আমি হেডট্রিক লাগছে এখন। এই ঘুরতে যাব হাসার পরে তখন হেডট্রিক লাগে। কালকের রাত্রিতে আমি দিল্লিতে অনেকক্ষণ বসেছিলাম। এবারে যাই হোক, এবারে কোমর ফেটে যাচ্ছিল, কেননা এই দেখো দেখাচ্ছি, এই যে এই ব্যাগটাকে, এর মধ্যে যত রাজ্যের জামা কাপড় নিয়ে পিঠে নিয়ে ঘুরছি, তার মধ্যে দিয়ে ওইটা, তার মধ্যে খাবার কিনলাম, খাবার হাতে, তার মধ্যে আরেকটা ব্যাগ, জুতোর ব্যাগ, তারপরে ওগুলোকে নিয়ে গিয়ে তারপরে আমি পাচ্ছিলাম না। তারপরে সত্যি একটা আঙ্কেল আমাকে হেল্প করলো, বললো যে আপ দিজিয়ে মুঝে, मैं आपका बैग पैक कर लेती हूँ। আমি বললাম ঠিক আছে।